হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ। আজ আমরা উপস্থিত হয়েছি উত্তরপ্রদেশের অন্যতম দর্শনীয় স্থানে পবিত্র বেনারস ঘাটে। এখন উপভোগ করছি দিনের বেনারস ঘাটের অপরূপ দৃশ্য। গঙ্গার শান্ত জলধারা প্রবাহিত হচ্ছে, অসংখ্য নৌকো ভেসে চলেছে, আর ভক্তরা নৌকোবিহার করে এই অপূর্ব দৃশ্য উপভোগ করছেন। বেনারস ঘাট, যা কাশীঘাট নামেও পরিচিত, হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান। এখানে গঙ্গার জলে স্নান করলে পাপমোচন হয়। এবার আসুন আমরা দেখে নিই রাতের বেনারস ঘাট। মায়াবী আলোয় সেজে উঠেছে পুরো পরিবেশ। ঘাটের প্রতিটি কোণ আলোর বিচ্ছুরণে যেন এক স্বর্গীয় সৌন্দর্য ধারণ করেছে। এখানে প্রতিটি মুহূর্তই এক অনন্য অনুভূতি বহন করে, এক অদ্ভুত মোহময়তা ছড়িয়ে পড়ে চারিদিকে। এবার আমরা হেঁটে চলেছি অযোধ্যার রাম মন্দিরের পথে। এই মন্দিরের পথে চলতে গিয়ে চোখে পড়বে সারি সারি দোকান। ধূপকাঠি, প্রসাদ, পিতলের মূর্তি ও রামের নাম লেখা বিভিন্ন ধরনের মালা বালা বিক্রি হচ্ছে। পথের দুপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে, যেখানে শুদ্ধ সাত্ত্বিক খাবার, কচুরি, জিলিপি, লস্যি এবং বিখ্যাত অযোধ্যা পেড়া পাওয়া যায়। যাত্রীদের সুবিধার্থে রাস্তার ধারে রয়েছে বিশ্রামস্থল ও পানীয় জলের ব্যবস্থা। তাছাড়া বিশাল এলইডি স্ক্রিনে মন্দির সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে। পথ জুড়ে ভক্তদের জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত পরিবেশ এক অনন্য অনুভূতি এনে দেয়। মন্দির যাওয়ার পথ জুড়ে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ছিল। রাস্তার ধারে জাতীয় পতাকা, ফুলের সাজসজ্জা ও বিশাল পোস্টার টাঙানো ছিল। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিনিয়ত দর্শনার্থীদের সাহায্য করে চলেছে। বন্ধুরা, আমরা এখন আছি অযোধ্যার রাম মন্দির যাওয়ার পথে। আপনাদের এই মন্দির সম্পর্কে কিছু তথ্য দেব। অযোধ্যা রাম মন্দির ভারতের অন্যতম শ্রেষ্ঠ হিন্দু মন্দির, যা ভগবান শ্রীরামের জন্মস্থান হিসেবে বিবেচিত স্থানে নির্মিত হয়েছে। এই মন্দিরটি উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত এবং এটি হিন্দুদের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই মন্দিরটি ঐতিহ্যবাহী নাগরা শৈলীর মন্দির, বিশাল পাথরের কাঠামো। এই মন্দিরটি 3 তলা বিশিষ্ট, উচ্চতা 161 ফুট, দৈর্ঘ্য 360 ফুট এবং প্রস্থ 250 ফুট। মন্দিরের মূল গর্ভগৃহে ছোট শ্রী রামলালার মূর্তি স্থাপিত হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই মন্দিরের নির্মাণের দায়িত্ব বহন করে চলেছে। মন্দির চত্বরে শ্রীরামের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার প্রতীকী ভাস্কর্য ও চিত্রকলা রাখা হয়েছে। এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত দর্শন করতে আসছেন। বিশেষত কুম্ভ মেলার সময় এখানে ব্যাপক ভক্ত সমাগম হয়। আপনি কি রাম মন্দির পরিদর্শনের পরিকল্পনা করছেন? করলে আমাদের জানাবেন। মন্দির চত্বরে ক্যামেরা নিষিদ্ধ, তাই আমরা কোনো মন্দিরের ভিডিও করতে পারিনি। মন্দিরে প্রবেশের অনেক আগেই মোবাইল জমা নিয়ে রাখা হয়। 2024 সালের 22শে জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন। এবার আমরা উপস্থিত হয়েছি সরজু নদীর তীরে, যে নদী ঘাগড়া বা গোগরা নদী নামেও পরিচিত। এই সরজু নদীর তীরেই অবস্থিত অযোধ্যা। আপনারা দেখতে থাকুন সরজু নদী এবং উপভোগ করতে থাকুন সরজু নদী ও তার আশপাশের পরিবেশের অপরূপ দৃশ্য। আর আমরা আলোচনা করি মহাকুম্ভ সম্পর্কে। মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ এবং পবিত্র ধর্মীয় সমাবেশ, যা প্রতি 144 বছর অন্তর পালিত হয়। মূলত 4টি স্থানে এই মেলা পালিত হয়। প্রয়াগরাজ, যা গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থল; হরিদ্বার, যার উপর দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে; আর অপর 2টি স্থান হল উজ্জয়িনী ও নাসিক, যেখানে শিপ্রা নদী ও গোদাবরী নদী বয়ে গেছে। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় দেবতারা ও অসুররা অমৃতের কলস বা কুম্ভ নিয়ে যুদ্ধ করছিলেন। সেই সময় কলস বা কুম্ভ থেকে অমৃতের কয়েক ফোঁটা এই 4 স্থানে পড়ে। বিশ্বাস করা হয় মহাকুম্ভে পবিত্র স্নান করলে পাপমোচন হয় ও মোক্ষ লাভ হয়। সাধু সন্ন্যাসীদের শাহী স্নান মহাকুম্ভের প্রধান আকর্ষণ, যেখানে বিভিন্ন আখড়া ও নাগা সন্ন্যাসীরা প্রথমে স্নান করেন।
কোটিরও বেশি ভক্ত, তীর্থযাত্রী এবং পর্যটক এই মেলায় অংশগ্রহণ করেন, যা একে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাগমে পরিণত করে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় আলোচনা, যোগ সাধনা এবং আধ্যাত্মিক সভা অনুষ্ঠিত হয়। প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ হয়, আর প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ পালিত হয়। 12টি কুম্ভ পূর্ণর পর আসে মহাকুম্ভ, অর্থাৎ প্রতি 144 বছর অন্তর একবার মহাকুম্ভ মেলা হয়, যা সবচেয়ে বিরল ও বৃহৎ আকারে উদযাপিত হয়। মহাকুম্ভ উপলক্ষে স্থানীয় পর্যটন ও ব্যবসায় ব্যাপক প্রসার ঘটে। পরবর্তী মহাকুম্ভ মেলা 2169 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে। আপনি কি এবার মহাকুম্ভের পরিবেশ উপভোগ করছেন? আপনার অভিজ্ঞতা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। প্রয়াগরাজ, যা পূর্বে এলাহাবাদ নামে পরিচিত ছিল, হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান, যেখানে গঙ্গা, যমুনা ও সুপ্ত সরস্বতী নদীর মিলনস্থলে ত্রিবেণী সঙ্গম অবস্থিত। এখানে কুম্ভমেলা ও মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে একটি। কুম্ভ স্নান হিন্দু শাস্ত্রে বর্ণিত পবিত্র কাজগুলোর মধ্যে একটি, যা মানুষকে আত্মশুদ্ধির সুযোগ দেয়। গঙ্গার জলকে অমৃততুল্য মনে করা হয় এবং কুম্ভ স্নান মানসিক, আত্মিক ও শারীরিক বিশুদ্ধতার প্রতীক। প্রথম শাহী স্নান করেন নাগা সন্ন্যাসীরা, তারপর সাধারণ ভক্তরা স্নান করতে পারেন। স্নানের সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। নিজেদের মূল্যবান জিনিস সাবধানে রাখতে হবে। পরিবার ও সঙ্গীদের হাত ছেড়ে দেওয়া যাবে না। পুলিশ ও স্বেচ্ছাসেবকদের নির্দেশ মেনে চলতে হবে এবং জলের স্বাস্থ্য বজায় রাখতে পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। কুম্ভ মেলায় আসলে ধর্মীয় জ্ঞান ও সাধনার সুযোগ মেলে। এছাড়া সামাজিক সংযোগ বাড়ে। লক্ষ লক্ষ মানুষের একত্রে স্নান ও প্রার্থনা সামাজিক। মহাকুম্ভ 2025-এর এই অসাধারণ শো দর্শকদের জন্য এক বিশেষ উপহার। ভক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এই অনন্য পরিবেশ সবাইকে মুগ্ধ করছে। দর্শকেরা মন প্রাণ দিয়ে উপভোগ করছেন এই মহৎ আয়োজন। শিব মহাকাল এই ভিডিও হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এবং ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি একটি বিশেষ ভিডিও। এতে ভগবান শিবের মহিমা, মহাকালেশ্বরের আরাধনা এবং শিব ভক্তদের উন্মাদনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটির বিশেষত্ব হল মহাদেবের ভক্তদের আবেগপূর্ণ অংশগ্রহণ। এছাড়া ভিডিওতে শক্তিশালী শিব ভজন, মন্ত্রোচ্চারণ ও তাণ্ডব নৃত্য রয়েছে। মহাকাল মন্দিরের দৃশ্য, দীপজ্বালন ও বিশেষ পূজার অনবদ্য মুহূর্ত ধারণ করা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। সবাই বলুন জয় মহাকাল, হর হর মহাদেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো বিশেষ জায়গায়। নমস্কার।